আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দুরূদটি ১০০বার পড়ুন। ৮০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস। পবিত্র মাহ রবিউল আউয়াল মাস এমনই বরকতপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। এক কথায় কুল কায়নাত, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং ১০৭। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সোমবারের দিন সুবহ সাদিকের সময় এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই ব্যাপারে মতনৈক্য রয়েছে, কেউ বলেছেন ৮ তারিখে, কেউ বলেছেন ৯ তারিখে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসেই পৃথিবীতে আগমন করেছেন। আবার রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সোমবারের দিন ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীবাসীর জন্য বিশেষ একটি উপহার, উপটোকন, হাদিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি অলৌকিক একটি জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে দোয়া পাঠ করেছেন। রাসূল খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য যে রহমত, আল্লাহ তাআলা জন্মের সূচনা লগ্ন থেকেই জানিয়ে দিয়েছেন। তাই আমরা রাসূলের জন্মের মাসে জুমার দিনে অথবা রাতে যতটুক পারি নেক কাজ করব, নেক আমল করব, তওবা ইস্তিগফারের আমল করব, রাসূলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। রাসূলের জন্মের মাসে যদি আমরা বেশি বেশি করে দুরুদের আমল করি, রাসূলের সাথে মহব্বত কায়েম হবে। রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, হাতে ধরে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে এই মাসে বেশি বেশি করে দুরুদের আমল করব, রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। যত বেদাআতি কাজ রয়েছে সেগুলোকে বর্জন করার জন্য চেষ্টা করব। ইশকে রাসূল, রাসূলের মহব্বতে জান মাল বিসর্জন দিয়ে দেব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার, একজন মুমিন, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার জীবন, তার জান, তার মাল, তার মা বাবা, তার স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব সকলের থেকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাই সব কিছুর উপরে রাসূলের মহব্বত আমাদের সবচেয়ে বেশি রাখা, এটি আবশ্যক একটি ঈমানি দাবি। তাই রাসূলের মহব্বত আমরা অন্তরে ধারণ করে নেক কাজ করব, নেক আমল করব। জুমার দিনটি হলো সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। এই দিনে আমরা যতটুকু পারি
গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে এই দিন আমরা কোরআন তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিভিন্ন ফজিলত বর্ণনা করে দিয়ে সাহাবা একরামকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবে, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা ভরপুর করে দিবেন। 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জুমার দিন আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে সূরাতুল কাহাফ আমল করব। ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটে দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তাই আমরা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রেখে, মহব্বত রেখে, আন্তরিকতা রেখে চুপি চুপি বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। দুরুদের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, রসুলের সুপারিশ নসিব করবেন। দুরুদের আমল করব। যে ব্যক্তি জুমার দিন 100 বার দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রে অথবা দিনে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন এবং তার পাঠকৃত দুরুদ শরীফ হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি উক্ত দুরুদ শরীফকে আমার কাছে এমনভাবে পৌঁছে দিবেন যেমন আপনাদের কাছে কেউ যত্ন সহকারে কোনো হাদিয়া বা উপটোকন পৌঁছে দেন। সুবহানাল্লাহ। দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে বিশেষ করে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। এরপরে চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক